হাওড়ার আন্দুল প্রভু জগবন্ধু কলেজে উত্তেজনা, বচসা এসএফআই ও টিএমসিপির। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়ার আন্দুল প্রভু জগবন্ধু কলেজে উত্তেজনা, এসএফআই এবং টিএমসিপির মধ্যে এই ঝামেলা, উত্তেজনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বচসা এসএফআই এবং টিএমসিপির ছাত্রছাত্রীদের মধ্যে যে ছবি দেখতে পাচ্ছেন, দীপশিতা ধরের নেতৃত্বে মিছিল কলেজে পৌঁছলেই বচসা শুরু হয়ে যায়। জগন্নাথ সামন্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জগন্নাথ, যে পরিস্থিতির ছবি আমরা দেখতে পাচ্ছি, কি হয় সেই সময় এবং এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো? কর্মসূচি ছিল যে হাওড়া আন্দুল প্রভু জগবন্ধু কলেজের থেকে এসএফআই একটি মিছিল আসবে একেবারে কলেজের গেট অবধি, এবং গেটে সেই মিছিল নিয়ে দীপশিতা ধরের নেতৃত্বে এসএফআই ছাত্রীরা তারা নিয়ে আসা গেটে ঢোকার মুখে বাধাপ্রাপ্ত হয় এবং ভেতরে ঢুকতে বাধা দেয় টিএমসিপির ছাত্র নেতারা। অর্থাৎ দুপক্ষের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে সাদরা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, যেটা এসএফআই তরফ থেকে জানাচ্ছে। এবং দীপশিতা ধর যেটা বলছে, তাদের গেটে ঢুকতে দেওয়া হয়নি, তাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। এসএফআই নেতা তপন কোলের মৃত্যুর দিবস উপলক্ষে আজকে একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতেই মিছিল নিয়ে একেবারে কলেজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়। ওখানে বসে বিক্ষোভ দেখাতে থাকে এসএফআই ছাত্র নেতারা এবং অবশ্যই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সাগর থানার পুলিশ। দুপক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে, বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে দুজন পক্ষকেই অভিযোগ, টিএমসিপি অভিযোগ তারা জোর করে কলেজের মধ্যে ঢোকার চেষ্টা করছিল, তারা বাধাপ্রাপ্ত দিচ্ছে, কিন্তু দুপক্ষই তাদের দলীয় পতাকা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে এবং একে অপরে ধাক্কাধাক্কি বচসায় তারা। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন? পুলিশ যদি সঠিকভাবে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না। কেন এসএফআই ঘোষিত কর্মসূচি ছিল এবং তারা সেই মতেই এসেছিল কলেজে, কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছে, সেটা অভিযোগে জানাচ্ছে। এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে জগন্নাথ? এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে উত্তপ্ত পরিস্থিতি, বিক্ষোভে বসে পড়েছিল এসএফআই ছাত্ররা এবং অবশেষে বিক্ষোভ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। অনেক ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।